ভাই মেয়েটি চিৎকার করে, ভাই মেয়েটি প্রচুর চিৎকার করে, তারপরে ওদের পায়ে পড়ে যে আমাকে ছেড়ে দাও, আমার বয়ফ্রেন্ড আছে, আমি একজনকে ভালোবাসি, ওকে মন থেকে ভালোবাসি। তারপরে এই 3 রুম থেকে ট্রাই করে, কিন্তু তাকে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যায়। সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যেয়ে প্রথমে তো হকি স্টিক দিয়ে মারে, কারণ চিৎকার করছিল। তারপরে আবার তার পুরো ড্রেস কাপড় খুলে একদম তাকে উলঙ্গ করে একদম রেপ করে, 2 জন দেখে আর 1 জন রেপ করে। তারপর এবং এই পুরো ঘটনাটার ভিডিও করে এবং তাকে ব্ল্যাকমেল করে, আর তাকে এটাও বলে যে তোর বাবাকে গ্রেফতার করাবো এবং তোর বয়ফ্রেন্ডকে আমি মারবো বা মেরে ফেলবো, ঠিক আছে। তাকে বলে যে যদি তুই এই ঘটনাটা কাউকে বলিস তো সোশ্যাল মিডিয়াতে ছাড়বো। তো এরকম ওকে ব্ল্যাকমেল করে। তারপর মেয়েটিকে প্যানিক অ্যাটাক আসে, তারপরে ওই ছেলেগুলো ওখান থেকে চলে যায়, মেন গেট থেকে খুলে চলে যায় এবং ওখানে থাকে মেয়েটি। এই ঘটনাটা হয়েছে 24 বছরের একজন ল স্টুডেন্টের সাথে। সে সাউথ কলকাতা ল কলেজে পড়তো এবং সে ঘটিয়েছে যেটা, সে হলো ওই কলেজেরই টিএমসিপি এর ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রা। এই ছেলেটি তাকে প্রস্তাব দিয়েছিল বিয়ের, কিন্তু সেই মেয়েটি বলেছিল যে তার বয়ফ্রেন্ড আছে, সে তাকে অনেক ভালোবাসে, সে এগুলো করবে না, বিয়ে করবে না। তার বদলা নিয়েছে এই ছেলেটা এবং তাকে তার পাওয়ার দেখিয়েছে। ওই কলেজের এই 2 জনকে নিয়ে এই ঘটনাটা পুরো ঘটিয়েছে এবং পুলিশ তদন্ত করে তাদেরকে গ্রেফতারও করেছে। কিন্তু আসলে ব্যাপারটা এখানে আসে, তারা কি ন্যায় পাবে? ন্যায় পাবে। আমরা জাস্টিস চাই, ওই আরজি করার মতন লেট না, একদম তুরন্ত চাই। তাকে কিছু করা হোক বা সৌদির রকম গলা বা কিছু একটা শাস্তি দেওয়া হোক, একদম রিসেন্টলি করা হোক, আমরা এটা চাই। এরপরে কি ঘটনা ঘটছে ওটার আপডেট দিতে থাকবো, তোমরা ফলো করো এবং সাবস্ক্রাইব করো। जैसे दालचीनी में दाल नहीं है, वैसे ममता बनर्जी में ममता नहीं है।